আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের আমি HTML CSS দিয়ে টেবিল তৈরি করে দেখাবো। টেবিলটা অনেকটা এরকম হবে। প্রথমে টেবিলের এটা হচ্ছে রো, আর এইদিকে এটা হচ্ছে কলাম। ঠিক আছে, লম্বা লম্বিটা কলাম, কলা গাছের মতো, আর এটা রো। ঠিক আছে, তাহলে রোহের প্রথমের লেখাগুলো একটু মোটা মোটা, বাকিগুলো নর্মাল। এই টেবিলটা আমরা HTML CSS দিয়ে করবো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে একদম সরাসরি ভিজুয়াল স্টুডিওতে চলে যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেই ভিজুয়াল স্টুডিও। আমরা প্রথমে কোডটা নিব। এটা হচ্ছে নর্মাল কোড, এটা তো সবার নেওয়ালে লাগে। এটা কিভাবে নিলাম, আপনারা শিফট চেপে ওয়ান চাপবেন, ওয়ান চাপলে ইন্টার দিবেন, এই কোড চলে আসবে। তারপরে আবার দেখাই, শিফট চেপে ওয়ান। ঠিক আছে, তারপরে এইখানে আপনার এই CSS ফাইলটা লিঙ্ক করার লাগবে। তাহলে imk.css, ঠিক আছে, আমার এই লিঙ্ক ফাইলটা লিঙ্ক করে দিলাম। এখানে যদি আমরা CSS লিখি তাহলে সেটা থাকবে। এখন আমরা সরাসরি কোডে চলে যাব। তো টেবিল বানানোর জন্য আমাদের নিতে হবে টেবিল, TABLE, টেবিল লিখে এন্টার দিলে টেবিল ট্যাব একটু অপেক্ষা করো। এই যেভাবে লিখবো আমরা TABLE, টেবিল, এন্টার দিলে এই যে টেবিল চলে আসছে। বা আপনারা যদি না আসে তাহলে টেবিল এভাবে লিখবেন, যে উপরে একটা টেবিল, নিচে একটা টেবিল। তারপরে এটা এই যে এরকম কোণ দিয়ে মুড়ে দিবেন, আর নিচে একটা এরকম একটা ব্যাকস্ল্যাশ দিবেন। ঠিক আছে, এবার টেবিলের হচ্ছে এই যে মোটা ঘরটা হচ্ছে, এটাকে বলা হয় হেডিং। ঠিক আছে, হেডিং এর TH, হেডিং। ঠিক আছে, হেডিং এর ভিতরে কি আছে, সাবজেক্ট, SUBJECT। ঠিক আছে, সাবজেক্ট, কোড পয়েন্ট গ্রেড। ঠিক আছে, এটা হচ্ছে 60টি, তাহলে আমি 60টি কপি করে নেব। সাবজেক্ট COD, কোড পয়েন্ট পয়েন্ট গ্রেড, GRAD। বানান টানান ভুল হইলে ব্যাপার না, কিছু মনে করেন না। এখন আমরা এই কোডটা ওই যে আমাদের ব্রাউজারে, যে কোনো মজিলা বা গুগল ক্রোম ব্রাউজারে অন করে দেখবো আসছে কিনা। এই যে এইভাবে চলে আসছে, কিন্তু এখানে কোনো দাগ নেই। ঠিক আছে, দাগ নিয়ে আসবো কীভাবে, সেই জন্য আমরা টেবিলের এই জায়গায় দেখি বর্ডার বিয়োগ আর বর্ডার 1 পিক্সেল, তারপর হচ্ছে উইড পিক্সেল, আপাতত এটা দেখি। তারপরে হাইট 100 পিক্সেল, দেখি রেজাল্ট কি আসে। এবার আমরা কম বেশি করে নেব, এখানে আমরা 50 দিই, 50 এই যে চলে আসছে। ঠিক আছে, এবার আমরা কি করব, পরেরটাই। তাহলে ছবিটা দেখে আমাদের এটা যেহেতু মোটা লেখা ছিল, এই জন্য আমাদের টি হেডিং, আর এটা যেহেতু চিকন লেখা আছে, এটা আর হেডিং হবে না, এটা হবে TR, টেবিল রো। ঠিক আছে, টেবিল রো এর ভিতরে কি থাকে, বাংলা, বাংলা। এটা আমরা 4টি কপি করে নিই। বাংলা কোড কত আছে, 101 পয়েন্ট হচ্ছে 5.00, আর এটা হচ্ছে গ্রেড আছে A+। সেভ দিই গুগল ক্রোমে দেখি, এটা উপরে চলে গেছে, এটা আমাদের নিচে আনতে হবে। আসলে দেখি ভালো হলো। আসলে আমার একটু মিস্টেক হয়েছে, এখানে টেবিল রো, আর টেবিল রো এর ভেতর টেবিল রো মানে কি, এই লাইনটা পুরো রো, টেবিল রো এর ভিতর কি আছে, এই একটা করে ঘর আছে। তো
তাহলে হচ্ছে টেবিল ডাটা, ঠিক আছে। এখানে হবে এটা হচ্ছে টেবিল র, আর এটা হবে টেবিল ডাটা টিডি, টি এর ভিতরে DANGLA, ঠিক আছে, বাংলা। এবার এইটাকে আমরা সাইডে কপি করে নিচ্ছি, বাংলা হচ্ছে পয়েন্ট হচ্ছে 101, আর এটা হচ্ছে A5.0030, এটা হচ্ছে A প্লাস হবে, A প্লাস। এবার রিলোড দিই, এবার নিচে নিচে চলে এসছে। তার মানে কি আমাদের এই টেবিল ডাটার এইটা হবে মনে করেন যে এই টিডির পাশে, ঠিক আছে। মানে এগুলো সব পাশাপাশি লিখতে হবে, পাশাপাশি লিখলে কি হবে, এই যে দেখেন পাশাপাশি চলে এসছে, ঠিক আছে। এই যে এইখান থেকে টেবিল ডাটার একটু কপি করে নেন, এটা পাশাপাশি হবে। যে টিআর এর আগে এখানে পেস্ট করে দেবেন, এখানে পেস্ট করে দেবেন, আর এইগুলো মুছে দিবেন। এখন কি আমাদের এইরকম আরো এই লাইনটা আমরা যদি 4 বার কপি করি তাহলে কি হবে 1 2 3, দেখেন আমাদের টেবিল সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা এইগুলা কি করি, NGLISH ইংলিশ ম্যাথ, MATH ম্যাথ টোটাল TOTAL, এই যে দেখেন আমাদের টেবিল তৈরি হয়ে গেল, ঠিক আছে। এইটাই ছিল আজকে টিউটোরিয়াল। তো আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই কোডটা আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, আপনাদের যাদের এই কোডটা বুঝতে সমস্যা হচ্ছে ওখান থেকে দেখে নেবেন, লিঙ্ক দিয়ে দেবো। আর এটা হচ্ছে প্রাথমিক টেবিল, ঠিক আছে। এই কোডটা এখন যদি CSS করি তাহলে হয়তো আরও সুন্দর দেখাবে। তো আপাতত আজকে এইটুকুই শেখেন আর প্র্যাকটিস করেন, ঠিক আছে। আমরা CSS অন্য আরেকদিন দেখবো, তা না হলে সব একসাথে দেখলে হয়তো মাথায় ধরবে না। তো আর যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনার ডিসক্রিপশন বক্সে, আপনারা ওখানে জয়েন হতে পারেন, পেজের লিঙ্ক দেওয়া আছে। ধন্যবাদ, আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।